তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে যেরকমটা বলেছিলাম, তোমরা নিশ্চয়ই বিয়ের গায়ে হলুদের পার্টটা এতক্ষণে দেখে নিয়েছো। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে যেদিন বিয়ে ছিল সেদিন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর যেহেতু খুব শিগগিরই মানে গোধূলি লগ্নে বিয়ে ছিল, 6টা থেকে 6:30টার মধ্যে বিয়েতে বসতে হতো, তাই একদম দেখো সন্ধ্যা হতে না হতেই কিন্তু আমাদের জামাই রাজা চলে এসেছে বিয়ে করার জন্য। তো এখানে দেখো সবাই মিলে আমরা এখানে রয়েছি জামাই রাজাকে স্বাগত জানানোর জন্য। আর এখন তাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ খুবই তাড়াতাড়ি লগ্ন, তো সেই কারণে ঝটপট করে তাকে বিয়েতে বসতে হবে। তো বরযাত্রী কিছুজন এসছে, বাকিরা পরে আসবে, কারণ সবারই তো একটু সাজতে গুজতে যে দেরি হয়, তাই না বলো? যেরকম আমরাও পুরোপুরি কিন্তু এখনও অবধি সেজে গুজে উঠতে পারিনি। তো যে যেরকম পজিশনে ছিলাম সেরকমভাবেই কিন্তু বরকে স্বাগত জানানোর জন্য চলে গিয়েছিলাম। আর এই যে এখন দেখো এখানে তোমাদের দাদা এবং আমাদের দাদারা পিঁড়ি ধরেছে বিয়ের জন্য, মানে যেটা ঘোরানো হয় সেই কারণে। আর এখানে এখন শুভদৃষ্টি হবে, এই যে সব ঠিকঠাক চলছে। তো তোমাদেরকে আগেই বললাম যে খুব তাড়াতাড়ি মানে একদম গোধূলি লগ্নে বিয়ে ছিল, সেই কারণে বিয়ের সময়টা লোকজন একটু কম ছিল, তার কারণ আমরা সবাই পৌঁছে উঠতে পারিনি, কারণ সবাই রেডি হচ্ছিলাম, বুঝতেই পারছো মেয়ের বিয়ে, তো সবারই রেডি হওয়ার ব্যাপার থাকে, তো সেই কারণে। আর এদিকে দেখো ওদের এখন শুভদৃষ্টি হবে, আর কিছুজন বরযাত্রী চলে এসেছিলেন, তারাও ছিলেন, এবং আমাদের বাড়ির কিছু লোকও এখানে উপস্থিত ছিলেন। তো চলো তাহলে বিয়েটা দেখে নাও। আমি নিচে বসে দেখতে পাচ্ছ না আমরা যদি নিচে দেখো এখন একবার উপরটা পড়ে যাচ্ছে, 300 করতে হয় না দাদা। তো আমার মা আর মেয়ে কিন্তু নিচে চলে এসেছে বিয়ে দেখার জন্য। আর এদিকে কিন্তু বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, যা যা রিচুয়ালস ছিল সেগুলো শুরু হয়ে গেছে। আর আমি সবে রেডি হয়ে নিচে নেমেছি। চলো তোমাদেরকে আমার ফুল লুকটা আজকে দেখাই। খুবই সিম্পল একটা লুক, দেখো যতটুকু পেরেছি রেডি হওয়ার। আসলে এনার্জি আর ছিল না, সকালবেলা অত সকালে গিয়ে বিভিন্ন বিয়ের নিয়মগুলোর মধ্যে ছিলাম, তো যেটুকু পেরেছি রেডি হওয়ার চেষ্টা করেছি। আর তারপরে আমরা চলে গেছি হচ্ছে ফুচকা খেতে। আর বিয়েবাড়ি মানেই হচ্ছে ফুচকা, কফি, পাকোড়া সমস্ত কিছুই ছিল। তো এখন যেহেতু ফাঁকা ফাঁকা ছিল, বরযাত্রী পুরোপুরি এসে পৌঁছায়নি, তো সেই ফাঁকে আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তো বেশ ফুচকাটা কিন্তু দারুণ ছিল। আর এখানের ফুচকায় পেঁয়াজ দেওয়া হয়, আমাদের এখানে জেনারেলি দেওয়া হয় না, বাট ওখানে দেওয়া হয়। আর তাহলেও পেঁয়াজ দিলেও ফুচকাটা কিন্তু দারুণ লাগছিল খেতে। আর এদিকে দেখো আমার প্রিন্সেসকে দেখেছো, আজকের এই ফুল লুকটা কিন্তু আমি ক্রিয়েট করে দিয়েছি। এই হোয়াইট কালারের জামাটা ওর খুব প্রিয়। আর ওকে দেখো, যেহেতু ওর চুলগুলো অনেক বড়, তো সেই কারণে চুলটা খোলাই রেখেছিলাম। আর পিছনে জিপসির কয়েকটা বাঞ্চ হালকা করে লাগিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে সামনে দিয়ে বেনুনি করে ওই পুঁথি দিয়ে কাটা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো খুব মিষ্টি লাগছিল, যে দেখছিল সেই বলছিল যে পটুকে কিন্তু খুব মিষ্টি লাগছিল। আর পটুর এই জামাটা খুব পছন্দ, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরার সামনে তোমাদেরকে
জামাটা দেখাচ্ছে। আর এখন হচ্ছে এই দেখো মা আর পটু যাচ্ছে হচ্ছে ফুচকা খেতে। আমাদের সঙ্গে পটু দুটো ফুচকা খেয়েছিল, তারপরে বললো যে আর দুটো মার সঙ্গে মানে দিদুনের সঙ্গে গিয়ে খাবে, তো মা আর পটু গেল। আর এদিকে দেখো এখন ফটোর দাদারা একটু ওদের ফটো তুলছে দুজনের, কারণ এরপরে বিয়ের নানা রকম যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো শুরু মানে অলরেডি হয়ে গিয়েছিল, তো আরও তো নিয়ম রয়েছে সেগুলো করবে, তো সেই কারণে তারা একটু ভিডিও এবং ফটো সেই ফাঁকে তুলে নিচ্ছিল, যেহেতু এখন ভিড়টা কম ছিল, কারণ এখনও অবধি বরযাত্রী কিন্তু পুরোপুরি এসে পৌঁছায়নি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোটদা, তোমাদেরকে এর আগে গায়ে হলুদের পর্বে দেখিয়েছিলাম, আশীর্বাদ করে বিয়ের যা নিয়ম আছে সেগুলো শুরু করছিল। ছোটদা আর কি সম্প্রদান করবে, মানে আমার যার বিয়ে তার হচ্ছে কাকা হয়, তো কাকাই কন্যাদান করবেন। তো এখন এই যে বিয়ের নানা রকম নিয়ম শুরু হয়ে গেছে, আর আমাদের বাঙালিদের বিয়ে মানে প্রচুর নিয়ম, তো সেই কারণে বেশ ভালো লাগে। নিয়ম হলেও কিন্তু আমাদের বিয়ের নানা রকম এই যে নিয়মগুলো আমরা দেখি বা নিয়মগুলো পালন করি, খুবই কিন্তু ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগে বিয়েটা দেখতে, কারণ তোমরা এর আগে দেখেছো যে নানা মানে যেই বিয়ে বাড়িগুলোতে গিয়েছিলাম আমি, মানে বিয়ে দেখতে আমার খুব ভালো লাগে, তো সেই কারণে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি বিয়েটা দেখার জন্য। তো এই যে এখন বিয়ে স্টার্ট হবে। আর এই দিকে দেখো পটু দেখেছো আমার পাশে দাঁড়িয়ে কি যেন বলছে, ঠিক আছে? তো মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখেছো আজকে আবার আমি একটু ফুলও গুজেছি, বেশ ভালোই লাগছিলো। আর বিয়েবাড়ি মানেই তো মাথায় একটু ফুল গোজা, তাই না বলো? সবসময় তো আর হয়ে ওঠে না, তা মাথায় একটু ফুল টুল গুজে বেশ সেজেছিলাম। যাই হোক শাশুড়ি, কিন্তু তাও সাজগোজ করেছি। আর এদিকে দেখো এখন বিয়ের পুরো রিচুয়ালসগুলো হচ্ছে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভগবান বিষ্ণু নমো নমঃ। কর্মফলম ভগবান বিষ্ণু তৎচরণে সমর্পিতম মস্তু, শুভাশুভম তৎচরণে সমর্পিতম মস্তু। আরেকবার জিজ্ঞেস করো আমাকে, যে ঠাকুরমশাই আমি যে আমার ভাতস্কন্যা দান করলাম হয়েছে সুসম্পন্ন? ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, একটু জবাব দিন, একটু জবাব দিন। তো যাই হোক ওদিকে তো বিয়ে চলছে, আর এদিকে কিন্তু ফুচকা কফি পকোড়া স্টল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা দেখেছো এর আগে ফুচকা খেয়েছে, আর পটু এখন খাচ্ছে হচ্ছে কফি। তো পটু কিন্তু কফি খেতে খুব ভালোবাসে। আর এরই মধ্যে যেটা দেখলাম, বাকি যারা বরযাত্রী ছিল বরযাত্রীরা কিন্তু চলে এসেছে। তো সবাই দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে বরযাত্রীদের স্বাগত জানানোর জন্য। আর পটুকে সাইডে বসিয়ে দিয়েছিলাম, কারণ এখন একটু ভিড় হবে, আর যেহেতু বাড়িতে বিয়েটা হচ্ছিল, বাড়িতে যদিও অনেক জায়গা, তাহলেও অনেক লোকজন ছিল। আর এই দেখো দাদা হাতে করে পকোড়া নিয়ে এসছে, আর এদিকে দেখো সব বরযাত্রীরা আসছে, দেখেছো কত খুদে সদস্যরা সব আগে আর বড়রা সব পেছনে। বেশ ভালোই লাগছিল, মানে সত্যি কথা বলতে একে তো বিয়ে বাড়ি, তারপর অত দূরে গিয়ে বিয়ে বাড়ি এনজয় করতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? এই যে সবাই এক এক করে আসছিলেন হাতে তথ্য নিয়ে, তো খুবই ভালো লাগছিল। এবার ধীরে ধীরে কিন্তু বিয়েবাড়ির মানে বেশ ভিড়টা বাড়ছিল, আর ভালোই লাগছিল দেখতে। চলো তাহলে এবার আমরা ওদিকটা যাই, কারণ কদ্দূর কি বিয়ে এগোলো সেটা গিয়ে দেখি। আর পরে আবার ভাবছি যে এসে কফি খাবো, কিন্তু ভাবলাম একটু পকোড়া খেয়ে নিই। দেখো ওই দেখো হাতে করে পকোড়া নিয়ে চলে এসেছি, আর এদিকে আমার দাদাকে ডাকছি। কিছু একটা কথা হয়তো বলছিলাম, কিন্তু কি বলছিলাম যাই হোক, কি বলছিলাম অত মাথায় নেই, যাই হোক কিছু হয়তো বলেছি। আস্তে আস্তে মার সাতটা না সপ্তপদী লাভ জমি বিনিয়োগ। চলো তো এখন বিয়ের মূল পর্বে পৌঁছে গেছে, এখন হচ্ছে সিঁদুরদান পর্ব। আর
দেখতেই পাচ্ছ ওকে সিঁদুর পরিয়ে কি মিষ্টি লাগছে। যে কোনো মেয়েকেই কিন্তু সিঁদুরটা দান করবার পর তার মুখে কিন্তু আলাদা একটা সৌন্দর্য চলে আসে। আর ওকেও খুব মিষ্টি লাগছিল, খুব ভালো লাগছিল। আর সিঁদুরটা দান করা মানে কিন্তু একটা নতুন জীবনে প্রবেশ করা। তো আজকে ও নতুন জীবনে পা রাখলো। তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো। বিয়ে তো প্রায় হয়েই গেছে, প্রায় কি হয়েই গেছে। যাই হোক, ওদের আগামী জীবন খুব ভালো কাটুক, খুব সুখে কাটুক। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের বিয়েবাড়ির মেনুতে কি কি ছিল। কারণ বিয়ে যখন হয়েই গেছে, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো মানে লাস্ট ব্যাচে আমরা বসেছিলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বিয়ের কিন্তু আরও ভিডিও রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে।